আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ সাগর আহমেদ ভাই। ওনার বাড়ি কিশোরগঞ্জের তারাইলে। উনি অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন আর আমাদের চ্যানেলের নিয়মিত একজন শ্রোতা। তো যে ঘটনাটি এখন বলবো, এই ঘটনাটি ওই তারাইল উপজেলার তেওড়িয়া গ্রামের একটি ঘটনা। আর ওনার বাড়ি কিন্তু এই তেওড়িয়া গ্রামেই, মানে এই যে সাগর আহমেদ ভাইয়ের বাড়ি তেওড়িয়া গ্রামে। তো ঘটনাটির সময়কাল 1998 কি 99 সালের মাঝামাঝি কোনো একটা সময়ে হবে আর কি। ওই গ্রামে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে রবিউল। তখন তার বয়স 10 বছরের মতো ছিল। তারই এক বন্ধুর নাম ছিল নীরব, তার বয়সও ছিল ওই কাছাকাছি বয়সী 10-11 বছর আর কি। তো তারা একদিন পরিকল্পনা করলো যে আগামীকাল ফজরের পর যখন একটু সকাল সকাল হবে, তো সকাল সকালের একটু আগেই ওরা মানে আজানের পরপরই দুজনে মিলে গরু নিয়ে হাওরে যাবে। তো এই রবিউল নীরবকে বলে যে তুই ফজর আজানের পরপরই আমাকে এসে ডাক দিবি, দুজনে মিলে গরু নিয়ে হাওরে চলে যাব। তো রবিউল রাতের খাবার শেষ করে তাড়াহুড়া করে গোয়াল ঘরে গিয়ে ঘুমিয়ে যায়, কারণ সকালবেলা তার বন্ধুকে নিয়ে হাওড়ে যাবে। ওকে বলা ছিল যে গোয়াল ঘরে আমি ঘুমাবো, আমাকে এসে ডাক দিবি। তো হঠাৎ গভীর রাত্রে কয়টা বাজে এটা রবিউল জানে না, সে শুনতে পায় রবিউল রবিউল এভাবে কে যেন তাকে ডাকছে এবং গোয়াল ঘরের দরজায় কড়া নাড়ছে। তো বাইরে থেকে বলছে, রবিউল যাবি না হাওরে, এখনো উঠিস নাই, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। রবিউল ভাবে তার বন্ধু নীরব এসেছে, আর তার তো আসারই কথা ছিল। সে গোয়ালঘরের দরজা খুলে গরুগুলোকে, গরুর যে বাঁধনগুলো ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল বিভিন্ন জায়গায়, এগুলো ছোটায়। তারপর গরুগুলি নিয়ে সে নিজেও বের হয়। সে গরুগুলি নিয়ে বের হয়ে দেখে কি নীরব কোথায় গেল, নীরবকে তো কোথাও দেখি না। তারপর সে আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে সময়টা কেমন যেন একটু বেশ মানে গভীর রাত রাত মনে হচ্ছে। কিন্তু ফজরের আজান যখন দেয় তখন তো অনেক সময় বাইরে বের হলে তো গভীর রাতের মতোই মনে হয়, কারণ তখন তো আর সূর্য ওঠে না। কিন্তু রবিউল আমাকে ডেকে কোন দিকে গেল, তখন মানে নীরব আমাকে ডেকে কোন দিকে গেল, তখন রবিউল চিন্তা করছে হয়তো আমাকে ডাক দিয়ে ওয়াশরুমের দিকে গিয়েছে, হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আশেপাশে কোথাও গেছে। তো রবিউল কি করেছে, গরু নিয়ে বাইরে বের হয়ে গেছে আর হাওরের দিকে হাঁটছে, মনে এবং আস্তে আস্তে হাঁটছে, মনে হচ্ছে এই বুঝি নীরব এসে তাকে ডাকবে। আর গরুগুলোকে তো আসলে এক জায়গায় দাঁড় করে রাখা যায় না, একটা আরেকটা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়, হাঁটাহাঁটি শুরু করে দেয়। এই জন্য সোজা একটা হাঁটা পথে থাকলে গরুগুলো একটা লাইন ধরে হাঁটতে থাকে আর কি। এই জন্য দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। তো কিছুটা পথ এগিয়েছে, নীরবকে কিন্তু সে কোথাও দেখছে না। হঠাৎ করে দেখে সে যে পথ দিয়ে হাঁটছে, ওই পথের ঠিক মাঝখানে সাদা কাপড় পরা একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে, রবিউল এদিকে আয় বাপ, এদিকে আয়। ওই বৃদ্ধ মহিলাকে কিন্তু রবিউল চেনে না। তখন রবিউল বলে যে দাদি আপনি কে, কোন বাড়ির, আপনাকে তো চিনলাম না। জাস্ট এতটুকুই বলেছে। এরপরে রবিউলের আর কিছু মনে নাই। এদিকে হয়েছে কি, রবিউলদের একজন প্রতিবেশী ওনারা তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হচ্ছে তাদের যেই সিমের যেই একটা মাচা তৈরি করা হয়েছিল, সিম গাছ লাগানো হয়েছিল, এই সিম গাছ কিছু একটা খাচ্ছে, সিমগুলো খাচ্ছে, গাছ খেয়ে ফেলছে। আর ওনারা বুঝতে পারে যে গরুতে যখন সিম খায় তখন ওই সিমগুলো মুখের ভিতরে ঢুকিয়ে যখন একটু নিচের দিকে টান দেয় তখন একটা ঝাঁকি লাগে। আর ওনাদের যে টিনের বেড়া ছিল, ওই টিনের বেড়ার সাথে ওই সিম গাছের যেই মাচানটা পাতা হয়েছিল সেটা একসাথে লাগোয়া ছিল। যখন ওই গরু মুখে নিয়ে টান দেয় তখন ওই মাচানটা একটু ঝাঁকি লাগে আর টিনের মানে বেড়ার সাথে কিছুটা শব্দ হয়, কিচকিচ শব্দ হয়। ওনারা চিন্তা করছেন কি ব্যাপার, এত রাত্রে কোন জিনিস এসে আমাদের সিম গাছ খাচ্ছে। ওনারা ভিতর থেকে বুঝতে পেরেছেন গরুতে খাচ্ছে, কিন্তু এত রাতের বেলা কে গরু ছেড়ে দিল। তো ওনারা তো বের হয়েছেন, বের হয়ে দেখে যে 3-4টা গরু সিম গাছ খাচ্ছে। এর মধ্যে একটা গরুকে ওই প্রতিবেশী চিনতেন যে এটা রবিউলের গরু। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাতের বেলা রবিউল গরু ছেড়ে দিয়েছে, তাও আমাদের বাসায় এই সিম গাছের কাছে সিম খাওয়ার জন্য। কিন্তু রবিউল তো এরকম ছেলে না, তো ভদ্র ছেলে, ও তো কারো খেতে ফসল খাওয়ানোর জন্য তার গরুকে নামাবে না।
রবিউল কোথায়, ও কোনো বিপদ আপদে পড়লো না তো? মানে রবিউলের সম্পর্কে তাদের ধারণা খুব ভালো ছিল। ফার্স্ট তাদের মাথায় চিন্তা এসেছিল যে ও কোনো নিশ্চয়ই বিপদে পড়েছে, তা না হলে তো ওর গরু এইভাবে এইখানে আসার কথা না। ওনারা দৌড়ে রবিউলদের বাড়িতে গিয়েছেন। তো রবিউলের মা বাবা তো জানতেন যে রবিউল গোয়াল ঘরে ঘুমিয়েছে, সকালে উঠে তার বন্ধু নীরবের সাথে সে যাবে হচ্ছে হাওরে। তো ওনারা সে ডাকাডাকি করেছেন। তো রবিউলের মা বাবা ঘুম থেকে উঠেছে, কি হয়েছে, রবিউল কই, বলে ও তো গোয়াল ঘরে। তখন সবাই মিলে গোয়াল ঘরে গিয়ে দেখে রবিউল নেই, তার গরুগুলো তো ওই যে ওই বাড়িতে গিয়ে সিম খাচ্ছে। তখন বলে যে তাহলে তো রবিউল নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। সবাই মিলে বের হয়েছে, রবিউল কোথায়, সবাই টর্চ লাইট নিয়ে বের হয়েছে। খুঁজতে খুঁজতে খুব কাছাকাছি একটা জায়গায় একটা হিজল গাছের মাথায় রবিউলকে পাওয়া যায়। দেখে যে রবিউল ওই হিজল গাছের মাথায় চুপচাপ বসে আছে। তো ওনারা নিচে গিয়ে রবিউলকে ডাকছে, রবিউল আর নামে না। ফজরের আজান পর্যন্ত ওনারা ডাকাডাকি করেছেন, রবিউল নামে না। যখন আজান হয় তখন রবিউল নিজেই মাটিতে নেমে আসে, নেমে এসে সে বাড়ির দিকে হেঁটে চলে যায়। আর বাড়িতে যাওয়ার পর সে খুব এলোমেলো কথা বলতে থাকে, মানে বিভিন্ন ধরনের গালিগালাজ, মানে তার আচার আচরণের ভিতরে পাগলামি ভাব চলে আসে। তবে আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ের মধ্যেই রবিউলকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দেয়া সম্ভব হয়েছিল। একজন হুজুর আসেন, উনি রুকিয়া করেন। তবে মজার বিষয় হচ্ছে যে হুজুর যখন এসেছেন, আসার পর রবিউলের উপর যে জিনটা হাজির হয়েছে সেটা কিন্তু ওই রবিউলকে যে নিয়ে গাছে উঠেছিল সেই জিন না, অন্য একটা জিন। তো এসে সবাইকে সালাম দিয়ে বলে যে আপনারা যাকে হাজির করার কথা বলেছেন সে না, তাকে তো আমি ভাগিয়ে দিয়েছি, কারণ আমি এই এলাকার আশেপাশের কয়েকটা বাড়ি পাহারা দিই, এটাকে আমি সওয়াবের কাজ মনে করি। রাতের বেলা হঠাৎ করে দেখি রবিউল হেঁটে যাচ্ছে, ওর সামনে এক ডাইনি বুড়ি, সে একটা পিশাচিনী, ও নীরব সেজে ওকে ডাক দিয়ে নিয়ে গিয়েছে। আর আমি ওখানে পৌঁছানোর আগেই সে রবিউলকে কোলে করে নিয়ে চলে যায় হিজল গাছের মাথায়। আমি আর একটু দেরি করলেই রবিউলকে ও মেরে ফেলতো। হিজল গাছের মাথায় নিয়ে যাওয়ার পর আমি তাকে ধাওয়া করি এবং ধাওয়া করে ওই এলাকা ছাড়া করেছি। ও খুব ভয় পেয়েছে, ও আর এই এলাকায় আসবে না। রবিউলের কোনো ভয় নেই, রবিউল সুস্থ হয়ে যাবে। তবে ওই শুরুতে ও যে ভয়টা পেয়েছিল মানসিকভাবে, তার প্রভাবেই ও এরকম উল্টাপাল্টা বকছে। সুতরাং ওর কোনো ভয়ের কোনো কারণ নাই, ও সুস্থ হয়ে যাবে। তো এভাবেই রবিউলের এই বিষয়টি সমাধান হয়ে গিয়েছিল। আর ওই ডাইনি বুড়িটাকেও ওই এলাকা ছাড়া করেছিল ওই পাহারাদার জিন। তো আমরা যে রাতের বেলা নিশি ডাক যেটা আমরা শুনি, এটা অনেকটা তেমনই বলতে পারেন। আমরা আমাদের অমীমাংসিত রহস্য এপিসোডে, গত অমীমাংসিত রহস্য এপিসোডে আমরা নেপালের পোখারা অঞ্চলের একটি ভয়ানক ব্যাপার তুলে ধরেছিলাম। সেখানে এই বিষয়টা অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে, সেটাকে দ্য 3 আওয়ার্স বলা হয় বা 3 ঘন্টা। এরকম রাতের বেলা কারো নাম ধরে ডাক দেয়, সে যদি উত্তর নেয় তাহলে সে 3 ঘন্টার মধ্যেই মারা যায়। তো এরকম একটা ব্যাপার কিন্তু আপনারা অমীমাংসিত রহস্য এপিসোডে পাবেন, আপনারা সেটা চাইলে গিয়ে শুনে আসতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাগর আহমেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা দিয়েছেন। আর রবিউলের কিন্তু এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আর নীরব যে, সে কিন্তু সকালবেলা এসেছিল, সে যখন এসেছে তখন শুনে রবিউল নাই, রবিউলকে সবাই খুঁজছে। তো সে আবার ওইদিকে গিয়েছে, গিয়ে দেখে ততক্ষণে রবিউল গাছ থেকে নেমে এসেছে, কারণ ফজর আজানের পরপরই তো রবিউল এসেছিল। আর ফজর আজানের পরেই ওই রবিউল গাছ থেকে একা একাই নেমে আসে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি?